আজ আপনার সাথে যতগুলো সম্পর্ক রয়েছে, যে সম্পর্কগুলোকে নিয়ে আপনার অনেক অভিমান, যে এই সম্পর্কগুলো আপনার সঙ্গে সারা জীবন চলবে এবং বিভিন্ন রকমের বিপদের অবস্থাতে তারা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, সেই সম্পর্কগুলো যদি কোনোদিন টেস্ট হয়ে যায়, ভগবানের কৃপাতে সেরকমের যেন কোনো সমস্যা কারো জীবনে না আসুক, কিন্তু যদি কোনো কারণে সেগুলো যদি টেস্ট হয়ে যায়, আর সেই মুহূর্তে যখন যে কষ্টটা আপনি পাবেন, যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসলেন, সেই মানুষগুলো যখন আপনার থেকে দূরে যাবে, আপনার সামনে দাঁড়াবে না, তখন যে কষ্টটা পাবেন, সেই কষ্টটাকে সহ্য করার জন্য যে সামর্থ্যের প্রয়োজন, একটা সাধারণ মানুষের কাছে নেই। আজকে মানুষ সব থেকে বেশি চেষ্টা এটা করে যে যেন তার কাছে সব সময় সব মুহূর্তে অনেক বেশি লোকের সমাগম থাকে, আর সেই সব লোক যেন তার জন্য সবসময় ভালো 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 বলতেই থাকে, তার নিয়ে ভালো চিন্তা করতেই থাকে, তার কোনটাতে মঙ্গল হবে তার নিয়ে কথা বলতেই থাকে। আর দুঃখ কি জানেন, বিড়ম্বনা কি, যে এতগুলো মানুষ থাকাতেও কাছে আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হয় না। আপনার ভুল সময়গুলোতে আপনাকে কেউ ঠিক করে দেওয়ার মতন থাকে না। আপনি জীবনে যে কষ্টটা করছেন, সে কষ্টটার ভাগও কেউ নিতে আসে না। আর এই বাস্তবিকতাগুলোকে যখন আপনি দূরে করে কিছু সময়ের জন্য এই মায়াভরা জগতে আনন্দ নিতে যাবেন, মানুষ আপনার কাছে এসে আপনাকে কষ্ট দেবে। চেষ্টা এটা করবেন জীবনে। বাবা লোকনাথ বলছেন যে তোরা যে সম্পর্কগুলোকে নিয়ে সব থেকে বেশি অহংকারে ভরে আছিস, সেই সম্পর্কগুলোর সত্যতার যে যাচাই রয়েছে সেটাকে করে নেবে। কারণ মানুষ এখানে কখনো হারে না পরের থেকে। এই দুনিয়াতে কে কি করবে সেটার চিন্তা নেই। কাছের মানুষের থেকে মানুষের ক্ষতি হয়ে যাওয়ার, হেরে যাওয়ার ভয় সব থেকে বেশি। আপনি দেখেছেন, আপনার অনুভবও হয়েছে, কিন্তু প্রকাশিতভাবে বলতে পারেননি। আর বলেও কি হবে, আপনি জানেন। চেষ্টা এটা করবেন জীবনে যে যখন আপনি এরকমের দুবিধা বা সমস্যায় থাকবেন যেখানে আপনি বেছে নিতে পারবেন না যে কোনটা ভালো আর কোনটা ঠিক, কার সাথে থাকলে আমাকে বহুমত পাওয়া যাবে, মানে বহুমত। আজকে আপনি দেখছেন না, পশ্চিমবঙ্গের রাজনীতি বলুন বা একটা সাধারণ মানুষের জীবন বলুন, একটা সাধারণ মানুষ কষ্ট কী পাচ্ছে, যে আমি স্টেশনের চত্বরে একটা ছোট্ট দোকান করে দুটো ডাল ভাত খাচ্ছিলাম, তো সেটাতে আমার বিপদ হয়ে গেল। আমি পাল্টানোর জন্য কিছু করলাম আর আমার জীবনই পাল্টে গেল। তো তুমি সেই কষ্টটা নিয়ে ভোগ করছো, সেটার ভাগ নিতে কেউ আসছে না। কেউ আসছে কি? কেউ আসছে না। আর একজন যে এতদিন তক্ক একটা রাজগদিতে ছিল, আর তার যখন রাজত্ব গেল, তখন তার পাশে দাঁড়ানোর জন্য যে লোকগুলো বড় বড় ঝান্ডা নিয়ে দৌড়াচ্ছিল, আজকে তার ঝান্ডা ধরার জন্য কেউ নেই। নতুন একজন শাসক দল এসেছে, যে সমস্ত জিনিসকে নতুন করে নিজের দৃষ্টিকোণে দেখছে, সেই দৃষ্টিকোণটা কিছু মানুষকে পছন্দ হচ্ছে না। আবার অনেক বহু সংখ্যক মানুষ আছে যাকে পছন্দ হচ্ছে। আবার এই যে দল রয়েছে, তাকে এর আগের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কেউ ভালোবাসেনি। তো যে কোনো রাজত্ব, যে কোনো ভালোবাসা, যে কোনো প্রেম, যে কোনো মোহ, যে কোনো আর্থিক লাভ, সেটা কিছু ক্ষণিক সময়ের জন্য আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। বাবা লোকনাথ বলছে, ভৌতিক জিনিসের সুখ তুমি পাবে অতদিন যতদিন সেই ভৌতিক জিনিসের মধ্যে তুমি রোচে বসে রয়েছো, সেই মধু চাটছো একটা গাছে লেগে আছে, আর তোমাকে লাগছে পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিস সেটাই। কিন্তু যখন সেখানে মধুর অ্যাভেলেবিলিটি কম হতে আরম্ভ হবে, আর তারপরে যখন চাটতে আরম্ভ করবে, বুঝতে পারবে যে তিতো কেন লাগছে। জানতে পারলে যে গাছের মধ্যে মধুটি এতদিন লাগা ছিল, যেটাকে চেটে চেটে আমি ভাবলাম যে সত্যি এই গাছটাই এত মিষ্টি, সেটা নিম গাছ, নিম কাঠ রয়েছে। তো তার মধ্যে তুমি কি করে সেই মিষ্টির স্বাদ পাবে? আবরণ ছিল মিথ্যের, সেটা আস্তে আস্তে নামতে আরম্ভ হয়ে গেল, সব মানুষের মুখোশ খুলতে আরম্ভ হয়ে গেল। তখন তুমি দেখতে পেলে যে আজকে আমার সঙ্গে এতদিন ধরে একটা এই দলে ঢুকেছিল, সে আজকে ওর সাথে বসে খাবার খাচ্ছে। পালা বদল হতে দেরি লাগে না। একটা সংসারের মধ্যে, একটা পরিবারের মধ্যে একটা মানুষ যখন চলে যায় এই পৃথিবীকে ছেড়ে, সঙ্গে সঙ্গে সেই মানুষের সাথে যে বেঁচে আছে মানুষগুলো, তারা সঙ্গ ছেড়ে দেয়।
দিন জন্য আপনার জন্য কষ্ট করবে, দুঃখ করবে, অনেক চিৎকার করবে, অনেক আর্তনাদ করবে, কিন্তু তারপরে কেউ করবে না। কেন করবে না? কেন কি আপনি অন্য দলের মানুষ, আমরা অন্য দলের মানুষ। আর নিজেকে অনেক আনন্দিত লাভ করবে যে আমাদের তো সময় আসেনি। সময়কে উপযোগিতা লাগাতে আরম্ভ করুন। বাবা লোকনাথ বলছেন যে জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ যখন আসে তখন তার উপযোগিতা লাগা। বাবা লোকনাথের কাছে আপনারা যারা যারা পুজো দিয়েছেন, পুজো পাঠিয়েছেন, বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে, দেশ দূরান্তর থেকে করছেন না, ইউএসএর থেকে করছেন, ইউকের থেকে করছেন, কুয়েতের থেকে করছেন যখন, তখন একটা জিনিস বুঝতে পারছেন তো, যে আমরা এত দূরে রয়েছি, বাবাকে পেতে চাই, তো আমি কী করে বাবাকে পাবো আমি বুঝতে পারছি না। তো যেখানে যেখানে পাচ্ছি সেখানে গিয়ে একটু শরণাগত হয়ে যায়। জীবনে হাজার রকমের সমস্যা রয়েছে, তার একটু উপায় হয়ে যায়। তো উপায় কি করে হবে? সময়ের সুযোগটাকে নিতে হবে। আর সুযোগ কিভাবে নেবেন? সেটার জন্য মনকে একাগ্রচিত্ত করতে হবে, উপায় করতে হবে, বিধি করতে হবে, নিজেকে বাবার কাছে শরণাগত হতে হবে। পথ বুঝতে পারছেন না? প্রত্যেক শুক্রবার এবং অমাবস্যাতে জীবনের বিভিন্ন রকমের সমস্যার জন্য বাবার কাছে বিশেষ রূপে পুজো দেওয়া হয়। যারা চাইছেন যে এরকমের কিছু একটা জিনিস আমি করে দেখবো একবার, প্রথমেই মনে রাখবেন যে যখন এরকম কিছু করতে চাইবেন তখন প্রথমে সব কিছু হেরেই আসবে। কিছু জিনিস পাওয়ার লালসা এলে কিন্তু এখানে কিছু নেই, কোনো চমৎকার চাইতে গেলে এখানে কিছু নেই। প্রথমে এটা ভেবে নিয়ে আসবেন যে আমি সব কিছু হারিয়েছি, এখানের থেকে বাবার কৃপা নিয়ে যাব। বাবার দরবার সবসময় খোলা, কৃপা অবশ্যই পাবেন। বাবার কৃপাতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এই পুজোর ব্যাপারে ডিটেলসগুলো আপনি নিতে পারেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ।